পরিচালনায় অতনু সেন, অংশগ্রহণে বনযোজনা নিবেদিতা সেন, কুহু শুক্লা দাস, রোশনি চন্দিতা ঘোষ, কালোছায়া সুমনা ঘোষ, ডক্টর গার্গী সৌমি মল্লিক, ডক্টর জাহানারা বেগম জলপাই, রাধা শীল। নেপথ্যে আবহ শ্রী বাপি দাস, আলো শ্রী শ্যামল দাস, সাজসজ্জা শ্রী ভাস্কর সিনহা, মঞ্চু শ্রী গণেশ মণ্ডল, স্মারক শ্রী অসীম দাস ও জগন্নাথ ঘোষ, গানে মৈথিলী বসু। শুরু হতে চলেছে মহিলা সদস্য মনোজ মিত্রের বনযোজনা, পরিচালনায় অতনু সেন, প্রযোজনা সুতানুটি আনন্দ। এই বাড়িটায় এক সময় ছিলাম আমি, ঢুকেছিলাম ঘর মোছার বাসন মাজার কাজে। সেটি এমন হলো, ব্যাংক, বাজার, 7 বার ইলেকট্রিক, টেলিফোন অফিসে দৌড়ানো, অতিথি, কুটুম, লোক, লৌকিকতা সামলানো, সবই এই কুহু। কেন তারই সংসার। কলকাতার চাল পেটে পড়তে দেখি চালু হয়ে গিয়েছিস রে। রোশনি দিদি বলতো কুহুটা চালু দি পুড়িয়া। টমেটো টমেটো ঠিক আমার গলা পেয়েছে, আমায় খুব চিন্ত। আমি চলে যাওয়ার দিন ও খুব কেঁদেছিল। টমেটো আমার তুলতুলে দিদি দিলে তবে দিদির কাছে আমার খাতিরটা ছিল অন্য কারণে। এই কুহু না থাকলে তার গল্প লেখার গল্পটা পেতে কোথায় রোশনি রায়? আগে ভূপেন্দ্রী গল্প গাছা লিখে রোশনি রায়ের ব্যাপক নাম কেটেছে। গা ছমছম, মুখ ঠিকঠিক, ডোবা রাতের কান্না কি হনিমুনের হায়রা, চুল খাড়া করা আর চোখ ছানা বড়া করা। একের পর এক রোশনি রায়ের হর্ষির পাদুলি বেরোচ্ছে কি পুড়াচ্ছে। হতো বুদ্ধি করে কুহু যদি তারে ভূতের গপ্পে না বেরোতো, তবে সাদে কি আর দিন রাত রোশনি রায়ের মুখে কুহু কুহু। এই কুহু কত করলো
গল্পের নাম করে পত্রিকা কিনছে জানিস? অবস্থা এর কত ভূত পেটনি শাকচুনি ছাড়া লোকে আমায় নিয়ে আর কিছু লেখাবে না রে। লেখো না, ভূতের গল্পই লেখো। দিদি, তোমার একটা কথা বলি, মাত্র ঘর সংসারের কথা লেখা আর কিছু হবে না। ওসব পান্তা বাজার ভেরিপুর হয়ে গেছে, লোকে আর খাবে না। খাবে না? ও বাবা, তুই তো দেখছিস লেখালেখিরও সব বুঝে গেছিস রে। শুনি তো, তোমার বন্ধুরাই বলাবলি করে। তা কি খাবে লোকে? আচ্ছা তো, আচ্ছা, তুই যে দুটো গল্প দিয়েছিলি সেগুলো কোত্থেকে দিবি বলতো? সেগুলো কোত্থেকে পেলি? পোষ না আমাদের গায়ে। তা তুমি যদি চাও আরো এনে দিতে পারি। মাসে 2-4 দিন ছুটি দেবে, জল ফিরে যাবো আর ঝুড়ি ভূতের কীর্তি কলা ফেলে দেবো। তুমি শুধু পেনিয়ে পেনিয়ে লিখে যাও দিদি, লিখে কুল পাবে না তো। আরে জল পেড়ে গায়ে কি ভূতের গল্পে ছড়াছড়ি? ও মা, শুধু ভূতের গল্প আর গল্পে ভূত নাই? ভূতও আছে? আছে না? ও বাবা, ভূতের জন্য তো জল ফিরে খ্যাতি গো। কথায় বলে জয়নগরের কুমার, জল ফিরে ভূত। তাই? তুই দেখেছিস রে? সবাই কি আর দেখে? যেমন আর একজন তো, সে আমাদের জল ফিরে বলতেছ না। আরে আমরা তো যাবো বাজার তুমি ভূত বাবালি মানুষ শুনেছ? ভূত বাবারি মানুষ? মানে? মানে কপাল গুনে ভূতের দেখা যে পাবেই পাবে গো। কপালে তাদের ভূত দেখা লেখা আছে গো। আমাদের বলতেছ না তাই তো। ছোটবেলা থেকে শোনা শোনা, ছোট্ট টুকু বলতেছ না, খুশি বলে একটা বেড়াল ছিল। পেছনের ঠোঁটটা একটু টেনে হাঁটতো। বন্ধুছনার পায়ে পায়ে ঘুরতো, এক বিছানায় শুতো। একদিন বন্ধুছনা ঘুমোচ্ছে, হঠাৎ দেখা গেল কোয়েলের কাছে পুষি মরে পড়ে আছে। হ্যাঁ গো, পুষিটা বুড়ো হয়ে গিয়েছিল তো। তা বন্ধুছনার মা তাড়াতাড়ি মেয়ের ঘুম ভাঙার আগে মাঠের মধ্যে গর্ত করে পুঁতে রেখে ওই মরা পুষিকে। এদিকে মেয়ে জেগে উঠে কাঁদে, আয় পুষি আয় বলে ডাকে, খোঁজে। মা বলে কাঁদিস নি, পুষি বেড়াতে গেছে, রাতের বেলা ঠিক আসবে। সন্ধে হতে না হতে মেয়েকে আর ধরে রাখা যায় না। ও মা, পুষি কখন আসবে? আয় পুষি আয়। উত্তর এলো মিউ মিউ। সত্যি দিদি, পা টেনে টেনে সেই বিড়ালটা জানলা দিয়ে লাফ দিয়ে ঢুকলো। আরে, ওই পুষিটা ওই গর্তে পুঁতে রাখা পুষি? হ্যাঁ গো হ্যাঁ, বন্ধুছনার কানের কাছে মুখ দিয়ে ডাকতে লাগলো মিউ মিউ। বন্ধুছনাও তাকে কোলে তুলে নিলেন। বাবা চোখের উপর দিদি, মেয়ে ওই পুষিকে দিয়ে আদর করতে লাগলো। বলো, ওটা কি পুষি? বাবাও কিছু বলতে পারে না। কি ক্যান্টাই তার কাণ্ড বলো তো। তারপর কি হলো? তারপর আর কি, গায়ে মৃত্যু হলেই শোকের বাড়িতে বন্ধুছনার ডাক করতে লাগলো। আর বন্ধুছনা বড় মানুষের নাম ধরে ডাকতে লাগলো, আয় আয় ফিরে আয়। উহু, এটা দারুণ দিলি, দারুণ লেখা যাবে জানিস? লেখো না, কত লিখবে লেখো, পেনিয়ে পেনিয়ে লেখো। বন্ধুছনার স্টকে না এই এত আছে। মেয়েটাকে একবার দেখাতে পারি? মেয়ে ওই যে তোদের বন্ধু ছিল। মেয়ে কি গো, তো পুরি ধুত্তুরি, আমার ঠাকুমা। হ্যাঁ গো, ছোট্টবেলা থেকে ভূত দেখছে বলি। হাজার হাজার হয়ে গেল একদিনে। জল ফিরে গায়ে যেন একটা লোক নেই যে বুড়ি মুখে সেসব কথা শোনেনি। গপ্পের টানে টানে কত দূর দূর থেকে লোকে যে ছুটে ছুটে তার খায় আসে দিদি। আরে, তাহলে তো ওই পুঁজির কথাটা অবভিয়াসলি অনেকেই শুনে ফেলেছে। আর মুখে মুখে ছুঁড়েও গেছে বহুদিনে। সে তো যেতেই পারে। ইস, কেউ হয়তো অলরেডি এটা নিয়ে লেখালেখিও করে ফেলেছে। হ্যাঁ, তোর ঠাকুমা কি সবই গল্প বলে ফেলেছে? এই বললাম না, সব কি করে ফেলবে? বুড়ির স্টকে এই এক তো আছে, 7 জন্মেও ফুরোবে না। কেন ফুরোবে? কেন ফুরোবে? সে তো রোজই ভূত পেত্নী দেখছে আর টাটকা টাটকা গল্প শোনাচ্ছে। রুটি দেখছে? বাহ,
আর বেশি দিন বাঁচবে না গো। কেন? সে আমি এত দূরে তোমার কাছে পড়ে আছি, পুরী তো আর কেউ নেই গো। এক তো ভাত, এখনই জল দেবার তার আর কেউ নেই গো। দিদি গো কোনদিন শুনবো একা একা মরে পড়ে আছে দলা পাকানো বুড়িটা। তা আমি বা তাকে নিয়ে সেই কতকে জল ফিরে পড়ে থাকি বলে আমার জীবনটারই বা কি ক্ষতি হবে, তাই না? আচ্ছা শোন, আমি যদি তোর ঠাকুমাকে এখানে আমার কাছে এনে রাখি, তোরা দুজনেই থাকবি এখানে। উনি তো কাজ করতে পারে না দিদি, উল্টে তোমার ঝামেলা হবে গো। আরে সে আমার যা হবে হবে, তুই জল খেয়ে চলে যা, ওই ঠাকুমাকে নিয়ে চলে আয়। এত বড় বাড়ি আমার, তুই আমি ছাড়া তো আর কেউ নেই। ঠাকুমা তোর ঘরেই থাকবে, তুই কটা দিন বাঁচবি, হাতে সেবা যত্ন পাবি। বুড়িটার মহা ভাগ্য গো। যা আগে চলে যা, ওই ভূত কপালি বলেছিল কি চাই। আর শোন, তোকে তো এবার আমার সঙ্গে ঠাকুমাকেও দেখতে হবে, মাইনেটা নইলে ডবল করে দিলাম। কল্পনার কি বিপুল বিস্তার, ওনার ছবিগুলো জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তার চোখের সামনে। দারুণ! হাজার হাজার গজ দেখার সাথে জড়িয়ে আছে হাজার হাজার গল্প। থাকবে গল্প ছাড়া তো আর ভূত হয় না। কিন্তু আমি কি এবার থেকে মানুষের কথা না লিখে ওই প্রেতের কথা লিখবো? ওই যেমন হনিমুনের হয় না, কলেজ স্ট্রিটের পাবলিশার কালো ছেলেকে এই কথাটা বলতেই আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো পৃথিবীতে তুমি আমি শেষ পর্যন্ত কেউ টিকে থাকবো না। কিন্তু ভূতের গল্পে না নেই ভাই। মা গো, হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নাকে নয় হাতে ভূতের গল্প। যুদ্ধ শেষ হয়ে গেছে, ভাবতে পারো বেঞ্চের মধ্যে পড়ে আছে ওয়াটার বটল আর ভূতের গল্প। রোশনি, সত্যিকার কাল ওই মৃত্যুঞ্জয় সাহিত্য সৃষ্টি করতে চাও তো ভূত নিয়েই লেখো। ও ও কালো ছায়া, তুমি বুঝছো না কেন? এই ভূত, এই বড়লোক আত্মা, এসব অন্ধকুসংস্কারে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না। আর আমি নিজে বিশ্বাস করি না, তাই নিয়ে লেখা লিখি। আরে সে তো আমিও বিশ্বাস করি না, কিন্তু তাতে কি হলো? আরে বাবা, যে খেতে পড়তে দেবে অবিশ্বাস করলেও তার সাথে ঘর করতে হবে। আমার সোজা কথা, যা বলছি শোনো। তুমি তো বলবে ভূতের গল্পের পাবলিশার সারা জীবনই তো ভূত নিয়ে আসে। তোমার নামটাও তো কালো ছায়া, কালো ছায়া মানেই তো ভৌতিক ছায়া। হ্যাঁ, এই ভূত আর ভৌতিক ছায়া জীবনের চারপাশে কিরকম ছড়িয়ে রেখেছি দেখেছো? কলেজ স্ট্রিটে রহস্য রোমাঞ্চ সিরিজে একমাত্র প্রকাশনী আমার নাম কালো ছায়া, আমার পত্রিকার নাম কালো ছায়া, আমার বাড়ি কালো ছায়া, আমার গাড়ি কালো ছায়া, এমনকি আমার হাজবেন্ড গরমকালে যে টি শার্ট আর বারমুডা গুলো পরে সবগুলোর গায়ে লেখা কালো ছায়া। আমার বড় ছেলে কালো, ছোট মেয়ে ছায়া, আমার নিজের বাবার নামটা কোথায় হারিয়ে গেছে, সবাই ডাকে কালো ছায়া। আমার সবই কালো কালো ছায়া ছায়া। এখন বলো রশ্মি, তোমার সেই ভূত কপালে কি খবর? সত্যি? ওই যে এই যে
তাই না? তুমি কাজের গপ্প ফোটাবে? এইভাবে কথা বলবি নাকি? না গো না, কথাবার্তা পুরো চকচকে, গলা টক টক করে বাজে, খালি টেনশন হলে যায় একটু। বসো দেখিনি, ঠান্ডা হয়ে বসো। হয়েছে কি ছায়া মাসি? ছায়া নয় মাসি নয়, শুধু কালো ছায়া। হয়েছে বাবা, কালো ছায়া। হয়েছে কি কালো ছায়া? কখনো জল তীরে ছেড়ে বেরোয়নি তো, শহরে পা দিয়ে দেখে শুনে সব তোলপাড় হয়ে যাচ্ছে। শরীরে পাশ কোনো তার বসে রাখতে পারছে না তো। দেখো দেখো, হাসিটা কিরম অ্যাক্টিভ, দেখলে পেটের ছেলেরা আজকেও আমার ছাপার মতো হাসি। নামটাও কি সুইট, কোন যোজনা। ডাকো না দিদি, একবার ফোন যাচ্ছে না বলে ডাকো, দেখো কিরম খুশি হবে। যাক, বুড়ি মানুষকে কেউ নাম ধরে ডাকে। এই দেখো, মাঝে মাঝে আমরাও তাই ডাকি তো। ঠাকুমাকে সবসময় ঠাকুমা বলতে দেয় না ঠাকুমা। ঠাকুমাকে
হ্যাঁ গো, ঠাকুরদার সঙ্গে হলো তো পরে, তার আগে ওই মামদুদের সঙ্গে। আমার খবরে নিতে আসে ওই ঠাকুরদারে ওকে সহ্য করতে পারছে না। জামাই ষষ্ঠী কি হয়েছিল বল। দেখেছি মা গো, বলো বলো বুঝিস না, বলতে বলতে থেমে গেলে কেন? বলো জামাই ষষ্ঠীর দিন কি হয়েছিল? আগে জিলিপি খাওয়া বন্ধ কর। কালু খাতির জিলিপি 90 টাকায় ছুরিটা কেটে আনে তো এখনো জিলিপির পাত্তাই নেই। এই তুই যা তো, যা 20 টাকা করো স্লিপ নিয়ে আয় তো। যা যা নিয়ে আয় ছুরি। এখন এত বেলা কোথাও জিলিপি ভাজে নাকি? কাল সকালে গরম গরম খেও। যাকে এই টাকা থাকলো আমার কাছে, এখন মামদোবারের কথাটা বলো দেখিনি। তুমি যাকে টাকা বুঝবা আর মাংস ঘরের কথা শোনাবো আমি। আমাকে দিন। আমার কাছে দিলে হারিয়ে যাবে, তুমি কিছু খেয়াল রাখতে পারো নি? টাকা যে খেয়ালে রাখতে পারছি আমি বক্ত শোনাকি খেতে বলবো আমি। এইটা বলবো না যা। মেজাজ আছে নাকি রে? না গো, মেজাজ ফ্রিজের মতো ঠান্ডা, শুধু চটে গেলে জ্ঞান থাকে না। এই ঠাম্মা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ও কেন কত বছর করছি তুমি? এই না আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। না এবার তোমার ওই মামদোবরের ঘটনাটা বলো আমাদের। আগে সবুর করো বাসা সবুর করো হবে 50 টাকা পেলাম। বিপদে খরচ করবো তারে ঠিক নেই। এখন ভাববো শোনা ওলেকে দায়ে পা দিয়ে এখনো কালী ঘাটের মায়ের মুখ দর্শন করিনি। আগে দর্শন করবো জলে পীরের অতি চাচাদের জন্মে কাজের চুরি কিনবো, তারপর আর কাজ। চলো চলো, এক্ষুনি তোমায় দর্শন করে নিয়ে আসছি। ওই চলো তো, কিন্তু তোমায় তখনই তোমায় শোনাতে হবে। একবার এসে যখন করেছি, প্রথম গল্পটা না শুনে কালীঘাট থেকে আজ আর বেরোচ্ছি না। ওই চলো তো, চলো। বলো। খানা পড়াইয়ে দিয়ে এই জ্বালাতন করবে না তো বলে দিচ্ছি। দশরের কাপড় তুমি পাচ্ছ কোথায়? এই বছরে মানে দর্শনী যাবো নিজে বলবি জেনে বলিকে গায়ে দিয়ে দশরের কাপড়ে দিয়ে দিবি। বলেছিলি নাকি? না, মানে জল ফিরে ছেড়ে কিছুতে বেরোতে চাইছিল না, তাই। ঠিক আছে ঠাকুমার যা যা লাগবে আজ বিকালে বেরিয়ে সব কিনে নিয়ে চলে আসবে। হয়েছে তো? এবারে বলো কি বলবো, যেটা বলতে বলা হচ্ছে এতক্ষণ। তোমার প্রথম পক্ষের বর মামদোটা জামাই ষষ্ঠীর কথা। বেরো দূর হ। যাচ্ছি দর্শনে মুখগুলি যদি জামাই ষষ্ঠী নিয়ে পড়িতে মনে নেই যা। এই ঠাম্মা, এরপরে হাত চালাবো কিন্তু বলে দিচ্ছি। ওরে কুকু দক্ষিণারি ছুরি রেলগাড়িতে যাবার পর থেকে গপ্প গপ্প করে ছিঁড়ি খাচ্ছে বলকে দেয় টেনে এনে
কোনো বিয়ে হবে না, তখন সেই রকমই ছিল। আপনি মেয়ে গিলোচ্ছে, এই যে যেরকম আমার চমচমপুর মারছে, ও বাপ, একটা বর এনে দাও। ভাবো তখন মাথা চাপড়ে ভাবতো, ওগো কন্যাদায় থেকে উদ্ধার করো। একটা ভূত পেতো যদি পাই, কথার কথা কেমন বলেন? তো ঠিক সেই সময় বাড়ির পুকুরের পিছন পাড় দিয়ে কাজ করছিল এক মামদ। কথাটা তার কানে গেল। ঢং 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 রাত 12টা। ঝড় বৃষ্টির মধ্যে এক হিরো টাইপের ডাবল ছেলে বিয়ে বাড়িতে ঢুকে বলে, আমি পঞ্চজনাকে বিয়ে করবো। সে আবার কি? আহ, কালো ছায়া। তারপর গান না ভুলে বিয়ে বাড়ি ফের ঝমঝমিয়ে উঠলো। এ ছুটলো পুরুষ ডাকতে, ও ছুটলো নাপিত ডাকতে। পঞ্চজনাকে আর লবণ্যস্ত হয়ে থাকতে হলো না গো। পুরা বাজে বাজে কথা ছেড়ে মামলাবাড়ির কথাটা বলতো। কথাটা ঠাম্মাই বলছে তো কালো ছায়া, আমি শুধু রিলে করে যাচ্ছি। শোন শোন, কি বলছে শোন। ঠাকুরদা আশা থেকে শরমে লজ্জায় সেই যে মুন্ড হেট করে আছে, মুখ তুলল গিয়ে সেই শুভ দৃষ্টির কালে। আর যেই না মুখ তোলা, ও কি রে, জামাইয়ের চোখ দুটো যেন বড্ড গোল গোল গোল, ফুটবলের মতো গোল, মোড়ের চাপের মতো সে দুটো বনবন বনবন করে ঘুরছে। কেন? আরে ওই তো মামদ, সব ঢেকেছে মামদটা, শুধু ওই লোভাতুর চোখ দুটো ঢাকতে পারিনি গো ছায়া মাসি, খুঁড়ি কালো ছায়া। কিন্তু বিয়ে বাড়ির মধ্যে ঢোকার সাহস হলো কোথা? ও হো কালো ছায়া, কেন বুঝতে পারছো না? খালি বই ছাপলেই হয় না। আরে এই তো সেই পুরনো ছকে খেলা গল্প। এই বাবা চেঁচাচ্ছে, ভূত প্রেত তাকে পায়, তার হাতে শোবে কি করবে? আর ঠিক সেই সময় পার দিয়ে একটা বাস করছে মামদো। কথাটা তার কানে গেল, সে ভাবলো তাকেই ডাকছে। রায় এবার মামদোটা বিয়ে বাড়িতে ঢুকলো। কি রে, কি বলছিস? এরপরে ভূতের সঙ্গে বন্ধুচুনার মালা বদল হলো। তাই তো রে গুরু। হ্যাঁ গো, জানো দিদি, কিছুতে মামদটা ঠাকুরদার ঘাট থেকে নামতে চাইছিল না। অনেক ঝাড়ন ঝরনের পর জানো গো কালো ছায়া, মামদটা ভাবে তারই বিয়ে করাবো পঞ্চজনা। ওই যে বলছে, এখনো জামাই ষষ্ঠীতে পুজো পার্বণে পঞ্চজনার তত্ত্ব তালাশ করতে আসে। আবার পেয়ারা দেখলে শাসন। পঞ্চজনা যেন তার পঞ্চজনা। ভূতের সাইকোলজি রশ্মি, সব যতই পুরনো এখানেই তুমি মেরে দিতে পারবে। এক গল্প থেকে কত গল্প গজাবে। সত্যি কথা বলতে কি, পঞ্চজনা তোমার একটা সোনার হাত, একটা সত্যিকার সোনার টিপ পেয়ে গেলে তা দিয়ে বাচ্চা বার করো। বুড়ি বলো না, উঠে বসলেই ধরবে। বান্দরটা কিভাবে তত্ত্ব তালাশ করতো জেনে নেবে, তারপর পাতা পড়িয়ে যাও। যাও যাও, লিখতে বসো। আমি কিন্তু বিজ্ঞাপন ছেড়ে দিচ্ছি সামনের মাস থেকেই। রোশনি রায় ধারাবাহিক, অলৌকিক রোমান্টিক, অলৌকিক রোমান্টিক, অলৌকিক। ব্যাপারটা কি হলো রে কুকু? ব্যাপার কি ব্যাপার? একদিনটা তো বললি না, তোর ঠাকুমা তোর সঙ্গে ঝগড়া করলো, মারলো, কেন? তুই কেমন তাই দিয়ে একটা মামলো করে গল্প খাবি? কি রে, এই দেখবি ঠাকুমার কথা তো বুঝতে পারছে না, অমনি আমাদের বোকা বানাবে। দিদি, তোমায় ছুঁয়ে বলছি, আমি বানাইনি গো। বুড়িটা একসময় এতটা বলেছিল তাই। কিন্তু সেটা তোর মুখ থেকে শুনতে হলে আমি বঞ্জনাকে এখানে আনলাম
স্ট্যান্ডটা দেখ, কলারটা দেখ। তাহলে গল্পের বাকিটা কি দিনে শোনাবে বলো? তোমার প্রথম পক্ষের মন থেকে সারা জীবন যা যা করেছে, যা যা তুমি জল খেয়েছো। এই এই ঠাকুমা, এটা কি তোমার ঘুম না কাপ ধরে পড়ে থাকা? ঠিক আছে, খিদে পাবে না? আজ গল্প না শোনালে খেতে দেওয়াও হবে না, বুঝলে শয়তানি? মোবাইলটা আমার মোবাইলটা মা।
স্টপ স্টপ টমেটো গাড়ি আস্তে 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 আস্তে। আচ্ছা ঠাকুমা, তুমি একবার সেই আয়াল বলে ডাকতে মরা খুশি কবর থেকে উঠে এসেছিল না? আমার ডাক তারা শুনতে পারে না গো। তুমি ডাকো না একবার তাদের এই বাড়িতে। ডাকো আয় আয় বলে। ডাকবো তা ডাকতে পারি, যদি একটু পাতাল মেলে তরিয়ে জানো। পেট্রোলের রশ্মি বেশ তো, সব হবে। তার একটু ওই ঠাকুরের নামে যে ভুল হয়েছে সেকেন্ড তার উপরে শুনবো। সেকেন্ড কুকি মেজ সব খবর নিয়ে এসেছে গো। আরে গঙ্গা স্নান করিয়ে আনো মাতা। হবে হবে সব হবে। তাহলে হাজারটা তুমি তেনাদের ডাকছো আর তোমাদের দুজনে যা যা কথা বলছে তক্ষুনি আমাকে বলছো। তাহলে একটু আমায় বসে বসে আরো বন্ধ ভাঙাতে হবে মাথা। হবে হবে তোমার। চলো দেখি এক্ষুনি বড় হোটেলে বসিয়ে খাও। তারপর আমরা যা বলবো তা শুনবে তো? আজকে বললে ডাকবো কবে ক্ষমা বসে লাগে এনারা এ বাড়িতে পাও গেলেন না গো। অমাবস্যা প্রায় 1 মাস দেরি দেরি বাড়ি। কি হচ্ছে ঠাকুমা, একটু তাড়াতাড়ি করো। তারাপুর যার যেমন ভয়ে লাগে গাছের ফল তার সময়ে পাকবে গলায় পড়বে। তবে ক্ষমা বসে দেবে কিনারা দেখা দেবেন তা বলা যায় না বাবা। ব্যাপারটা কি? সবাই বলে তুমি গল্প খেলা তুমি, গল্প বলতে ভালোবাসো। তোমার তো দেখছি সেদিকে কোনো ইচ্ছাই নেই। ঠাকুমা এবার কিন্তু আমাদের খারাপ লাগবে শুরু করেছে। বাবু যা সত্যি তাই তো বলবো। তোমরা সব জ্ঞানী গুণী নও। ঘরে ঘরে এত বই চিটা এত বিদ্যে বুদ্ধি এনারা সইতে পারে না। এনাদের মুখ সূক্ষ্ম শান্তি প্রিয়তি ওই মাঝ বাগানের আধারে এনাদের আরাম গো। ঠিক আর কোনো গল্প না। চলো চলো দেখি এক এক করে সব ইচ্ছে পূরণ করে দিই তোমার। যাও রেডি হইস, কাপড়টা বদলে এসো। ওরে কুহু, তোর ঠাকুমাকে রেডি করে নিয়ে আয়, আমি গাড়িতে আছি। রশ্মিদি, হ্যাঁ আমার পেশেন্ট আমি নিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলি, আমার তো মনে হচ্ছে পার্সোনাল লস অফ লাইফ। ও তাই? আর এই বয়সে যদি এটা শুরু হয় তাহলে আর থামানো যাবে না। তবে তা যদি না হয়, হোপফুলি অমাবস্যের আগেই তোমার ভেঞ্চার সাকসেস হয়েছে। বাই বাই রশ্মি, বাই বাই। বাই বাই। ভেঞ্চার? কি আমার ভেঞ্চার? ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল। মঞ্জু ছাড়ার মধ্যে ভূতের গল্প ছিল। কেন শুনবো? শুনে যাক। হাস্যকর গয়না বটে। অলৌকিক জগতে পৃথিবীর এত দেশে এত শিহরণ জাগানো অভিনব সব গল্পকথা থাকতে, ইন্টারনেট থাকতে, তবে আমি কেন এক বাংলার প্রান্তিক গায়ের ওই অদৃশ্য স্কুলিটাকে নিয়ে পড়েছি? স্কুলিটার ভূতের গল্পে কি এতটুকু ভয় আছে? নেই, এতটুকু ভয় নেই। তাই তো এত অবিরল।
যেন তার ঘরের লোক। কল্পনার অলৌকিক জগৎটাকে জীবনের সঙ্গে একাকার করে নিতে পেরেছে আর কে, যা আমার গ্রাম বাংলা ফেলেছে। ওই বুড়িটার কাছে সেই আশ্চর্য সব ভূতেরা আছে, যারা কাঁটাও বেছে মাছ খেতে পারে। রোশনি, রোশনি, এ তো বেশ ভাবনার কথা বলছি। কি হলো? আমাদের ওই বন্ধু না, কত নাতি নাতনি আছে বলতো? কেন? কুকু ছাড়া তো তার আর কেউ নেই। কে বলেছে? অন্তত আরো 5-7 জন তো আছে। বিকেলে দল বেঁধে চড়া হয়েছিল আমার দোকানে। কারা তোমার দোকানে? ভূত ভালো? বুঝলাম তো ভাই সেই রকম। কেউ বা ডাক বলে, কেউ বা বাপ বলে বসে, তারপর গল্প শুনে বড় হয়েছে সবাই। আর সেই সুবাদে টাকা ডিমান্ড করলো। টাকা? হ্যাঁ, টাকা আবার কিসের? বাহ, তাদের ঠাকুমাকে নিয়ে আমরা ব্যবসা খুলেছি, তা লাভ পাওয়া যায় না? ব্যবসা খুলেছি? তা তো বলতেই পারে। ধরো আমরা বিজ্ঞাপন ছেড়েছি গল্পের সত্যি ভূতের গল্পের ভিত্তিতে রহস্যময় ভৌতিক উপন্যাস। তাহলে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ভূতের গল্পের দায় স্বীকার করতে হবে না? তা তো করলাম। কিন্তু কি ওদের টাকা পয়সা দিয়েছো নাকি? তাতে কিছু দিতেই হলো। কলেজ সিটের ওপরে দাঁড়িয়ে চেঁচামেচি করছে। বাজারে কালুসারের একটা বদনাম হয়ে যাবে না? আর সেই সঙ্গে কোনো ঠিকানাটাও দিচ্ছিলাম। কেন? আসুক, আমিও দেখলাম এই সুবাদে তারাও কেন কাছে যাচ্ছে সেটাও বড় করে দেওয়া। কুহু, কুহু, ওরা কেউ নেই। ওরা সবাই গাড়ির সঙ্গে বেড়াতে গেছে। ভালো একটা মানুষ তখন চাকরি একটু পেয়েছো বটে। তাকে চিন্তা করতে পারলো? দেখছে, দেখছে। কিন্তু তুমি কিন্তু ঠকে গেছো কাজের চাই। তোমার মতন একটা ধুরন্ধর পাগল ছেলে মাথায় হাত বুলিয়ে বেরিয়ে চলে গেল। ওটা কার খেলা জল ফিরে খাইছে নেবে। এই যে ভাই, শোনেন না, এই দেখি বিখ্যাত সাহিত্যিক উৎপাদন রশ্মিরায়ের বাড়ি। হ্যাঁ, আপনি রশ্মিরায়? পাইছি তাহলে। আমি ডক্টর জাহানারা বেগম, জলপাই ওই দুই বাংলার লোক সিনেমা। ওকের ওপর পিএইচডি, ডক্টরেট কিসের ওপর? আরে আবার খাইছে। আপনি ফোক বোঝেন না বা? মানে ফোক হইতাছে, মানে ফোকের ডেফিনেশন হইতাছে যা কিছু ফোক তারে কয় ফোক, যা কিছু ফোক তারে কয় ফোক। মানে আরে শোনো শোনো, কোনটা বলবো? লোক বোঝো তো? এই যেমন লোক জীবন, লোক আচার, লোক সংস্কৃতি, বা বলতে পারো লোক সমাজ। আদিকাল থেকে যা যা পেয়েছে, মানে যা যা পেয়ে আসছে, তা আর অর্জিত না, বুঝেছো? এই দেখেন না, আমার পোশাক খেয়াল করেন, ফেলতে বদলে পটের দড়ি বাঁধছি, ক্যানভাসছি, দড়ি বক্স। দেখেন আমার কাজে তাল পাতার ব্যাগ, তাল পাতা ফোক, ছাগলের বদলে কাঁধে গামছা লাইছি, গামছা ফোক। আমার অর্নামেন্ট দেয় ফুলের বিচি আর বাঁশের কঞ্চি দিয়ে বানানো ফোক। আর কঞ্চি ফোক, এই দেখেন না, রুই মাছের আঁশের টিপ পড়ছি, রুই মাছ ফোক। অল্প আমার নামের মধ্যে জলপাই ওপর। লিখছে ডক্টর জাহানারা বেগম জলপাই নাতি বেগ অল্প। জলপাই, আমি আপনার জন্য কি করতে পারি? তার আগে আমাকে কর্মসূচি বিস্তৃত পরিচয় সাইলালই। আপনি সাহিত্যিক, আপনি মর্ম বুঝবেন। আমরা পূর্ব বিশ্বের ফোক বন্ধুরা, বাধা দিবেন না, বাধা দিবেন না। ফোক বন্ধুরা একটা আন্তর্জাতিক সংগঠন হয়েছে। উদ্দেশ্য সাউথ ইস্ট এশিয়া দেশগুলার যেখানে যতটুকু ফোক ছড়াইয়া ছিটাইয়া আছে সব কালেক্ট কইরা পশ্চিম বিশ্বে চালানো। এই সংগঠনে ভারতের
না ব্যাংককে হক উৎসবে প্রেজেন্ট করা হইব। কে আপনাকে ধন্যজনার খবর দিয়েছে জানি না, আপনি এখন আসুন, তাকে দিয়ে এইসব হবে না। কেন? কি কারণে হইব না? হবে না, তার কারণ হবে না। ইনিকে ডাকো আপনি। আমি কলেজ স্ট্রিটে সুবিখ্যাত কালো ছায়া প্রকাশনী। কালো ছায়া? ও বুঝি তা হইব না। কেন কইতেছি জানো? ওই যে আপনার কেন আরে এই নাহি সে ফকুরি। ও ফকুরি যাই মানে হি আমার সাথে ব্যাংককে ফকুস হবে। আগে গপ্প কইবা সোনা প্রেমের কইবা। হায় 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 কে তারে দিই এই যে মক্ত দাদুরি সেটা আবার কেটা পাই। আরে দাদুরি বোঝেন না আপনি তো হঠাৎ করলেন দিদি আপা। আপনি কইলেন না ভাই, আপনি কইলেন না। দাদুরি কইল ভ্যাট 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 কি ভ্যাট ভ্যাট কি সেটা ভ্যাট জানেন না? আপনি হইছেন বাংলা বইয়ের অফিসার। ভ্যাট ভ্যাট কি সেটা বেন সাদা বাংলায় যারে কই বেন, বুঝলেন? বেন বেনটা আবার কি বেন? আরে বেন জানেন না? ইংরাজি বুঝেন? ইংরেজিতে যারে কয় ফ্রুট। কোন ফ্রুট কি? না আসলে ফ্রুট আমার সব ক্লিয়ার করে দিয়েছি। চলো ফকুরি ভিডিও রেকর্ডিং করবা চলো। ওই যে তোমার জন্য আমার ক্যামেরা পয়সা আছে। আসো তোমার আমি ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতেছি ফকুরি। আহা, এসব বন্ধ করুন। ঠাকুমাকে নিয়ে ভেতরে যাও। কি রেকর্ডিং করছেন আপনি? দেখতে পাচ্ছেন না, কথা বলতে পারছে না, গল্পটা বলবে কি করে? কথা রাখবো না ভাই। ওই ফুৎকারেই চলবো। ওই ফুৎফুতের মধ্যেই তো আসল পথ। ডক্টর জলপাই, আমি কিন্তু ধৈর্য হারাচ্ছি। আরে শোনেন, এর বাম পাশে ফকুরি ফুৎফুত চালাইবো আর ডান পাশে খাড়ায় আমি গল্প চালায় যাব। কে বুঝতেছে কোনটা আফ্রিকার কোট আর কোনটা সাউথ ইস্ট এশিয়া? জলপিরার গায়ে ছি 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 চিৎকার করেন কেন? ছি, আমার ভক্ত দাদুর মানে শেখান। আরে আপনার এটা কোন ধরনের চাকরি? জলপিরে গায়ের মুখ আপনি আফ্রিকার বলে চালাচ্ছেন? আরে আপনারা কি করতেছেন শুনি? তার গপ্প নিজের বলে চালান না আপনার রাইটার। কোন যোজনাকে বলপূর্বক হরণ করছেন কেন? আপনার কাজ আর আমার কাজের তফাৎ বুঝে আপনার ক্ষমতা আছে কিনা জানি না, কিন্তু হরণ দেখলেই কোত্থেকে? যোজনা তার নাতনির কাছে আছে। নাতি যার কোনো পুরা পানি নেই তার আবার নাতি নাচে কোথা হইতে? বঞ্চনা বন্ধা রমণী। এসব আজগুবি খবর আপনি কোত্থেকে জোগাড় করলেন ডক্টর কালপাই? জলপিরাই গিয়া শুইনে আসুন সত্য না মিথ্যা। আমি সব কালেকশনে জলপিরায় 5 দিন ছিলাম আর আপনারা ঘরে বৈশাই কাজ বুঝান। কুহু কুহু, যান কারে ডাকবেন ডাকুন, কেউ কোথাও নেই। তবে হ্যাঁ, নিজের না থাকলেও ঘুরে মনে করে জলপিরা সবাই তার আপন আর জলপিরার বাচ্চা ঠাকুমা বলতেই অল্পমালা সেতু দিয়া ঘুরে তাহলে সম্পর্ক রচনা করে আর ভাষাগুলো স্পেলে পড়িয়া মনে করে ঘুরে আমাদের আপন দাদিমা হইতে পারে আপনার সেই নামই এক বাচ্চা। আপনি যান প্লিজ, আপনি এখন যান তো। ও
আইতাছি। তবে শীঘ্রই আমাকে আবার টাকা আমরা যে সব হোক খুঁজতেছি রে ভাই, রুট খুঁজতেছি। নাহলে আজকের দুনিয়ায় আমাকে কোনো আইডেন্টিটি থাকবো না রে ভাই, পাত্তাই পাবো না। আচ্ছা আসি গিয়া, আসি আসি। আমরা সব হোক খুঁজতেছি রে ভাই, রুট খুঁজতেছি, রুট। আমরা রুট খুঁজতেছি। দুপুরবেলায় জল পেয়ে ছেলেমেয়ে নিয়ে কথা শুনে আমারও কিন্তু মনে হচ্ছিল কোথাও একটা গন্ডগোল আছে গো। কিন্তু একটা বড় কাঁচা কাজ হয়ে গেছে। ওই কুহুর কথা শুনে বুড়িকে নিজেদের কাছে নিয়ে এসে মোটেই ভালো করো। কি হতো বলো তো যদি একটা কিছু হয়ে গেল? মা গো, বড্ড বাঁচার বেঁচে গেছে। রোশনি, আমি তোকে আসি, বুঝলে? আমার ডাকো দিদি। মা গো, বড্ড বাঁচা বেঁচে গেছি। কুহু, জানি কি বলবে তুমি। তোর নিজের ঠাকুমা নয়? রাগ করো না দিদি, আমি তার রক্তের নাতি নাতনির চেয়েও আপন গো। সেও মিথ্যে কথা বলি তুই? দিদি গো, সেও তাই ভাবে গো। ওই আমরা যারা বন্ধুজনারে ঘিরে বসে বড় হয়েছি, বুড়ি ভাবে আমরা তার রক্তের নাতি নাতনি গো। আমরা ছাড়া তার আর কেউ নেই গো। কিছু একটা হয়ে গেলে আমার কি সর্বনাশ হতো বলতো? থানা, পুলিশ, ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। তুই তুই আমাকে এইভাবে ডরালি? কি করবো বলো? যা করেছি বুড়িটাকে বাঁচাবার জন্য গো। গায়ের ছোট ছোট ছেলেরা বড় হয়ে যে যার কাজে বেরিয়ে যায়, মেয়েদের বিয়ে থাওয়া হয়ে যায়। কেউ আর গল্প বলা ঠাকুমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না গো। শুধু আমি তারে ছাড়তে পারিনি দিদি। হাত পাও এত বুড়ি হয়ে গেছে, নতুন বাচ্চারা কেউ কাছে ঘেসে না। কি নিয়ে থাকবে বুড়িটা? আমি বা তারে ফেলে কেমন করে এত দূরে থাকি বলো? ওরই টানে মাসে মাসে জল পেরে ছুটি দিদি। কিবার হাত টেনে ধরে বলে আমারে ফেলে যাস না। তাই ভাবলাম তোমার কাছে এনে আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি দিদি। আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি। আমরা তোমারে আর জ্বালাবো না, আমরা তোমারে আর জ্বালাবো না। দিদি, 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 দিদি গো, দিদি। বলো, যাবি তো? যাবো। আর কলকাতায় থেকে কি করবি বল? চল বাড়ি যাই। দেখো আমায় কেমন দেখাচ্ছে। বছরের কাপড় পরেছি, 10 গাছা চুড়ি পরেছি, পাপড়ি খেয়েছি, পাতার মেলে চড়েছি। সব বলো না। এরা চেষ্টা করেছিল আমার পেট থেকে গপ্পগুলো আর করে নিতে। কেমন ফুট করে ঠকিয়ে দিলে বল। ডাক্তার ভর্তি পর্যন্ত খোল খেয়ে গেল আমার কাছে। বলো। গপ্পগুলো বলে দিলে
তোদের আমি কি শোনাতাম বল, কেউ আর এই ঠাকুমা বুড়ির দিকে ফিরেও তাকাতিস না, তাই না? বাড়ি যাবে? বাড়ি যাবি? চলো বাড়ি যাই। বাড়ি যাই, চল বাড়ি যাই। ওরে কার বারে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আপনারা দেখলেন বনযোজনা। বনযোজনার চরিত্র চিত্রে অভিনয় করেছেন নিবেদিতা সেন, শুক্লা দাস, রোশনি চন্দিতা ঘোষ, কালোছায়া সুমনা ঘোষ, ডক্টর গার্গী সৌমি মল্লিক, ডক্টর জাহানারা বেগম জলপাই রাধা শীল। নেপথ্যে আবহতে ছিলেন বাপি দাস, আলোয় শ্যামল দাস, সাজসজ্জা সরবরাহ করেছেন শ্রী ভাস্কর সিনহা, মঞ্চে শ্রী গণেশ মণ্ডল এবং গানে মৈথিলি বাসু। পরিচালনায় শ্রী অতনু সেন। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করব। আর শেষ করার আগে আমরা একটু ফিরে যাই সেদিনগুলো, যেদিন সিনেমার পর্দায় বা নাটকের মঞ্চের শেষে আমাদের জাতির প্রতি শ্রদ্ধা জানানো হতো। সেই জাতীয় সঙ্গীত দিয়ে আজকে আমরা শেষ করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। কব শুভ নামে জাগে, কব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার।